আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকাল প্রিয় দেশবাসী, আজকে আমার বিষয় হলো গণভোট নিয়ে কথা বলা। গণভোট বাংলাদেশের দুইটা দল খুবই জোরালোভাবে অপপ্রচার চালাতেছে গণভোটে না ভোট দেওয়ার জন্য। গণভোটটা হলো হ্যাঁ না, অর্থাৎ সংস্কারমূলক কিছু বিষয় নিয়ে। তো বিষয়গুলো আপনারা ভালো জানেন আমার থেকে, কারণ সরকারিভাবে এগুলা বিজ্ঞাপন চলতেছে এগুলার। তো দুইটা দল খুবই জোরালোভাবে অপপ্রচার চালাইতেছে গণভোটে না ভোট দেওয়ার জন্য। যে দুইটা দল স্বাধীনের পরে ৫৫ বছর লুটি ফুটে খাইছে, যে দুইটা দল বিগত ৫৫ বছর ধরে যত প্রকার দুর্নীতি চাঁদাবাদী সিন্ডিকেট আছে সবগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আমি বিগত ১ বছর আগে থেকে বলে আসতেছি, আমি এই কথাগুলা জোরালোভাবে বলে আসতেছি। কথা তো বলতেছি আরো ৫-৭ বছর আগে থেকে। কারা এখন গণভোটে হ্যাঁ ভোট কারা দিবে না? আমার বিষয় হলো গণভোটে হ্যাঁ ভোট কারা দিবে না? যারা চাইবে যে দুর্নীতি চাঁদাবাদী সিন্ডিকেট চুরি ডাকাতি হত্যা দর্শন জেনা এগুলো কখনো বন্ধ না হোক, তারা গণভোটে হ্যাঁ ভোট দিবে না। যারা চাইবে যে দুর্নীতি চাঁদাবাদী সিন্ডিকেট এগুলো চলমান থাকুক, তারা গণভোটে না ভোট দিবে। সিধা কথা এখানে, আমি কারো নাম নিতেছি না। আমি স্পষ্ট, আমি আই উইল অফেন্স চ্যালেঞ্জ, আমি অফেন্স চ্যালেঞ্জ করতেছি। আমি স্বাধীনের পরে বাংলাদেশে যত সরকার আইসে গেছে, কোনো সরকারে চায় না যে বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাদী যাবতীয় সিন্ডিকেট চুরি ডাকাতি হত্যা দর্শন এগুলা নির্মূল হোক, কোনো চাই নাই কেউ। এখনো তারাই সর্বোচ্চ চেষ্টা করতেছে গণভোট অপপ্রচার চালাইতেছে গণভোটে না ভোট দেওয়ার জন্য, মানুষকে ভুলভাল উল্টাপাল্টা শিখিয়ে। ওই মুনাফুকগুলা কিছু স্লোগান বানাইছে, গণভোটে হাঁ হাঁ হইলো হাঁ হলো, হাঁ ভোট দিলে পাকিস্তানের পক্ষে যাবে, আর না ভোট দিলে বাংলাদেশের পক্ষে যাবে। মানে কীভাবে অপপ্রচার চালাইতেছে, কেন চালাইতেছে? যদি গণভোটে হাঁ ভোট দেওয়া হয়, তাহলে তারা আর আগামীতে আর সুযোগ পাবে না। এগুলা ফ্যাসিস্ট সরকার গঠনের সুযোগ পাবে না, একচেটিয়া নির্বাচন গঠন করার সুযোগ পাবে না, দুর্নীতি চাঁদাবাজি হত্যা দর্শন যাবতীয় সিন্ডিকেট করার সুযোগ পাবে না একাধিকবার। এই জন্য তারা চায় না যেন গণভোটে জয়যুক্ত হোক। আশা করি কথাগুলা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতে পেরেছি, আমি বুঝাইতে পেরেছি আমি ইনশাল্লাহ। কথাগুলো বোঝার চেষ্টা করুন নিজের কলপকে নয়, বিবেককে নাড়া দিবেন। কলপের কথা শুনলে হবে না, আবেগের